আপনার এই যে করলা কত? এটা 120, এটা 80, এটা 100। এই যে বিক্রি করতেছেন এটার কি মূল্য কোনো কাট আছে? যে এখানে ছিল, এই বাজারে আগুন লাগছিল, পরে এটা পুরা গেছে। আমি কতদিন আগে আগুন লাগছিল? 3 মাস 4 মাস আরো আগে আমি নিজে আসছি আগুন লাগার পরে। এখানে আসছিল। আপনার তালিকা বানানি নাই? বানাবে তো আজকে দিচ্ছি, আগে কেউ বলে নাই তো, এই জন্য আজকে তালিকা দিয়ে আসছি। তালিকাটা আপনারা সুন্দর করে বানান এবং ওইটাকে ফলো করতে হবে এবং বাজার দর এটা প্রতিদিন লাগাবেন। যদি এটা ব্যর্থ হয় আমাদের মোবাইল টিম কিন্তু আসবে, ম্যাজিস্ট্রেটরা আসবে। আমি আজকে নিয়ে আসছি, আমি বলছি যে একটা সতর্ক করে দেওয়া যাবে, এরপরে হলে কিন্তু আপনাদের জেল জরিমানা দিতে হবে। ইনশাআল্লাহ। কিন্তু তখন আমাদেরকে দায়ী করতে পারবেন। আপনাদের কর্মের কারণে আপনারা দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবেন। আর আপনার ওই চালানটা রাখবেন, অবশ্যই রাখবেন। এই দুটা জিনিস খুবই জরুরি। আপনারা পরে আসলে কিন্তু আর যত লুজ বিক্রি করেন এগুলার তালিকা তৈরি করে রাখবেন, বিক্রি এবং আপনার যে মূল্য তালিকা নাই, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আজকে প্রথম দিন বলে প্রশাসক মহোদয় আমাদেরকে বলছে আজকে খুব মানবিকভাবে সতর্ক করে দিয়ে আসবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মুরগিটা কিনে আনছে, মাছটা কিনে আনছে, তারা এই চালানটা, এই রসিদটা তারা দেখাইতে পারে না। তারা বলতেছে যে এটা এত টাকায় আমরা কিনে আনছি, আমরা এত টাকা বিক্রি করতেছি। তো বললাম চালানটা দেন, কিন্তু অনেকেই দিতে পারে নাই। তবে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলতেছে যে রমজানের মধ্যেও আমরা আগে যে মাছের দাম ছিল বা মাংসের দাম ছিল সেটার সাথে খুব একটা যে বাড়ছে তা না। অনেকেই বলছে না এখনও এটা সঠিক আছে, আমরা মিল পাইছি। তো আমি মনে করি যে আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশটা সকলে মানতেছে। সেই জন্য আমি মনে করি যে আমাদের বর্তমান যে সরকার যেভাবে আমাদের এই রমজানকে সামনে রেখে বাজারকে নিয়ন্ত্রণের যে সারা দেশব্যাপী কর্মসূচি নিয়েছে, তারই এই ধারাবাহিকতায় আজকে আমরাও গাজীপুর সিটি কর্পোরেশন আমরা বাজারে নেমেছি। আমরা দেখতেছি, আশা করিব যে আমাদের এই গাজীপুরের বাজারেও যারা ব্যবসায়ী আছে তারাও এটা মেনে চলবেন।